হ্যালো সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, আসসালামু আলাইকুম। ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে সরকারি কর্মচারীদের। অধ্যাদেশ জারি হয়েছে আজ। সচিবালয়ে কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে রবিবার রাতে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছেন সরকার। অধ্যাদেশে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে, কারণ বিভাগীয় মামলা রিজু ছাড়াই শাস্তি দেওয়ার সুযোগ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়, অভিযোগ গঠনের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না সে বিষয়ে আরও ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও আদেশ পুনর্বিবেচনা করে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন। আন্দোলনকারী কর্মচারীরা অধ্যাদেশকে সংশোধনের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাখ্যানের দাবি জানাচ্ছেন। বিশৃঙ্খলা বিঘ্ন, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিতি, কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে। শাস্তির এমন কঠোর বিধান রেখে অধ্যাদেশটি প্রণয়ন না করার দাবিতে গতকাল এবং আজ কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন সচিবালয় কর্মচারীরা। সো কর্মকর্তাগণ, এই ছিল যে ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়ার যে বিধান সরকার জারি করেছেন সেটির বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।